فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين الله أكبر فلما رأى كوكبا قال هذا ربي আকাশের মধ্যে সাইয়েদনা ইব্রাহিম যখন দেখলেন আকাশের মধ্যে উঠেছে ধ্রুব তারা জল করে জ্বলছে, বললেন ক্বালা হাযা রব্বি, এটি আমার রব। কিন্তু সারা রাত জল করে আলো দেওয়ার পরে একেবারে রাতের শেষে ওই তারকা যখন অস্তমিত হয়ে গেল, তারকা ডুবে যায় কি যায় না? কথা বলেন, ডুবে যায় না? ওই তারকাটা যখন ডুবে গেল, সাইয়েদনা ইব্রাহিম বললেন ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, কিরে আমার রব তো আমাকে ছেড়ে যাবে না। আমার রব আমাকে কি কারণে ছেড়ে যায়? যে এটা অস্তমিত হয়ে যায়, অর্থাৎ যেই রব আমাকে ছেড়ে যায় ওই রবকে আমি ভালোবাসি না, ওইটা আমার রব হতে পারে না। আল্লাহু আকবার। নিজের সাথে নিজে কথা বলছে। তারকাটা যখন ডুবে গেল, কিরে আমার রব তো আমাকে ছেড়ে চলে যাবে না, আমার রব যে হবে সে আমার পাশে থাকবে, এটি তো আমাকে ছেড়ে চলে গেল। আবার যখন পরের দিন সাইয়েদনা ইব্রাহিম আকাশের দিকে তাকালেন, কোথায়? আকাশের দিকে যখন তাকালেন, এবার দেখলেন ওই তারকার চেয়ে আরো বড় একটা জিনিস দেখা যায়, যেটা হলো চাঁদ। কি দেখা যায়? ওই চাঁদটা যখন দেখলেন, ভাবলেন এটি মনে হয় আমার রব। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين الله أكبر। এবার যখন দেখলেন আকাশের মধ্যে জল করে আলো দিয়ে গোটা আকাশটাকে আলোকিত করে একটা জিনিস জল করেছে, যেটি হলো চাঁদ। ভাবলেন এটি মনে হয় আমার রব, কারণ এইটা আরো সুন্দর। ভাবলেন এটি আমার রব, বললেন ক্বালা হাযা রাব্বি, রব পেয়েছি, এটি আমার রব। কিন্তু এই চাঁদটাও যখন সারা রাত আলো দিয়ে ভোর রাত্রিতে যখন ডুবে যায়, ইব্রাহিম ভাবলেন হাই ভুল ভাবছি। ভাবলাম এটি আমার রব, কিন্তু এটিও আমাকে ছেড়ে চলে গেল। আমার রব যদি আমাকে ছেড়ে চলে যায়, লাইল্লাম ইয়াহদিনি, যেই রব আমাকে পথ দেখাতে পারে না, আমার রব যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি তো পথ ভ্রষ্ট হয়ে যাব। এটি আমার রব হতে পারে? ওই চাঁদ রব হতে পারে? এই চাঁদ আমার রব হতে পারে না। ভাবলেন এটিও আমার রব না। সারা রাত ভর এই চাঁদটা দেখে চাঁদ যখন ডুবে গেল, এবার সকালবেলায় পূর্ব দিক থেকে গগন বিদারে আলো নিয়ে গোটা দুনিয়াটাকে আলোকিত করে উঠেছে বিশাল বড় একটা সূর্য ওঠে না সকালে? ভাবলেন এটি মনে হয় আমার রব, কারণ হাযা আকবার, এটি অনেক বড়, সূর্যটা বড় দেখা যায় না। ভাবলেন এটি মনে হয় আমার রব। ভাবলাম প্রথমে তারকা, ওই তারকা আমার রব না। এরপরে ভাবলাম চাঁদ জল করে আলো দেয়, ওই চাঁদ আমার রব না। কিন্তু এবার যখন সূর্য উঠেছে, ভেবেছে এই সূর্যই মনে হয় আমার রব। হাযা আকবার, এটি হলো অনেক বড়। বললেন ক্বালা হাযা রাব্বি, রব তো পেয়ে গেছি, এটি আমার রব। কিন্তু সারাদিন ভর আলো দিয়ে এই জমিনটাকে আলোকিত করে সন্ধ্যার সময় যখন সূর্যটা অস্তমিত হয়ে যায়, সূর্য ডুবে যায় না? এই সূর্যটাও যখন ডুবে গেল, সাইয়েদনা ইব্রাহিম বললেন এই সূর্যও আমার রব হতে পারে? সূর্য রব হতে পারে? সাইয়েদনা ইব্রাহিম দেখলেন কি ব্যাপার। ভাবলাম তারকা আমার রব, কিন্তু তারকা আমাকে ছেড়ে চলে যায়। ভাবলাম চাঁদ আমার রব, ওই চাঁদ আমাকে ছেড়ে অস্তমিত হয়ে গেল। ভাবলাম সূর্য আমার রব, এই সূর্যও আমাকে ছেড়ে চলে গেল। সাইয়েদনা ইব্রাহিম বুঝলেন এইগুলা কোনোটাই আমার রব হতে পারে না। সুবহানাল্লাহ। আর বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়েন
ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন আর বললেন, আমি আমার রবের সন্ধান পেয়েছি। এই যে চাঁদ, এই চাঁদ আমার রব হতে পারে না। এই যে সূর্য, এই সূর্য আমার রব হতে পারে না। ওই তারকা আমার রব হতে পারে না। আমার একমাত্র রব তিনি কে? আমাদের রব কে? আল্লাহ, যে কখনোই আমাকে ছেড়ে চলে যায় না। তো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সাথে নিজে কি কথা বললেন এই কোরআনের মধ্যে তুলে দিলেন কে? আবার সাইয়েদনা ইব্রাহিম রবের সাথে কি কথা বললেন, আল্লাহর সাথে কি কথা বললেন, এটিও এই কোরআনের মধ্যে যিনি তুলে দিয়েছেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো আমার রব, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّي أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالُوا بَلَى। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আপনি নাকি মৃতকে জীবিত করেন, এইটা কিভাবে সম্ভব? কাইফা তুহিল মাউতা, কি কারণে, কিভাবে আপনি মৃতকে জীবিত করেন? আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করতেছে যে আপনি নাকি মৃতকে জীবিত করবেন, আপনি নাকি মৃতকে জীবিত করেন, এটা কি করে সম্ভব? আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম, এটা একটা প্রশ্ন হলো, তুমি আমার নবী, তুমি আমার নবী। ক্বালা ওয়ালাম তুমিন, এটা কি তোমার বিশ্বাস হয় না? কথা বলতেছে কার সাথে? আল্লাহর সাথে কথা বলে যে তুমি নাকি মৃতকে জীবিত করতে পারো, তুমি নাকি মৃতকে জীবিত করবা। কাইফা তুহিল মাউতা, এটা কিভাবে করবা, এটা কিভাবে করো? আল্লাহ তাআলা বলতেছে, ক্বালা ওয়ালাম তুমিন, কেন তোমার বিশ্বাস হয় না? আমি যে মৃতকে জীবিত করতে পারি, তুমি আমার নবী হয়ে এমন প্রশ্ন করতেছো, তোমার বিশ্বাস হয় না? সাইয়েদনা ইব্রাহিম বললেন, ক্বালা বালা, অবশ্যই বিশ্বাস হয়। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যদি একটু দেখতে পাই অন্তরে তৃপ্তি হয়। সুবহানাল্লাহ। বিশ্বাস আমি করি, কিন্তু এটা যদি একটু দেখতে পারতাম তাহলে অন্তরটা পরিতৃপ্ত হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম যাও, 4টা ভিন্ন জাতের পাখি নাও, এই 4টা পাখিকে জবাই করো, এই 4টা পাখিকে টুকরা টুকরা করে ফেলো, এই সব কিছুকে মিক্স করো, আর তোমার সামনে যেই পাহাড়, এই পাহাড়ের বিভিন্ন জায়গায় ছিটায় দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখিকে জবাই করলেন, টুকরা টুকরা করলেন, আর এই পাহাড়ের বিভিন্ন জায়গায় ছিটায় দিয়ে আসলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছিটায় দিয়ে আসছে, আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, সবগুলাকে ডাক দাও, সবগুলাকে ডাক দাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাখিগুলাকে ডাক দিলেন, এই যে 84টা যেই টুকরা টুকরা ফেলে দিয়েছিল, এই সব টুকরা, যে পাখির যেই টুকরা ছিল, সবগুলো একত্রিত হয়ে আবার জীবিত হয়ে উঠে চলে আসলো। আল্লাহর সাথে কি কথা বললেন, এটিও এই কোরআনের মধ্যে তুলে দিয়েছেন কে? আবার সাইয়েদনা ইব্রাহিম মূর্তির সাথে কি কথা বললেন, সব কিছু, কার সাথে কোথায় কি ডায়লগ হয়েছিল, সব কোরআনের মধ্যে তুলে দিয়েছেন কে? আবার তিনি মূর্তির সাথে কি কথা বললেন, সেটিও তুলে দিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন গোটা জাতি এই মূর্তির পূজা করে, এলাকার মধ্যে বিশাল বড় একটা মেলা হবে, এই মূর্তিকে ঘিরে লোকেরা দাওয়াত দিলে, ইব্রাহিম আমাদের সাথে চলো মেলাতে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন, ফানাযারা নাযরাতান ফিন নুজুম, আকাশের দিকে তাকা বললেন, ইন্নী আনা সাকিম, আমি অসুস্থ। উনি শারীরিকভাবে কোনো অসুস্থ ছিলেন না, কিন্তু মুফাসসির কেরাম ব্যাখ্যা করেছে উনি অসুস্থ ছিলেন কারণ গোটা জাতি শিরকের মধ্যে লিপ্ত, উনি ছাড়া আর কোনো মুমিন নাই। গোটা জাতিকে যখন একজন নবী শিরকের মধ্যে দেখে, সে মানসিকভাবে সুস্থ থাকতে পারে না। আল্লাহু আকবার। বললেন, ইন্নী আনা সাকিম, আমি তো অসুস্থ। তো সে যখন বলেছে ইন্নী আনা সাকিম, আমি তো অসুস্থ, তারা বলল, ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। তাহলে ইব্রাহিম, এই যে আমাদের মূর্তির যে ঘরটা রয়েছে, মন্দির, এই মন্দিরের মধ্যে ঢুকে আমাদের মূর্তিগুলার একটু পাহারা দাও। মূর্তি পাহারা দেওয়ায় কারে দিয়ে? ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে মূর্তি পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে গেছে। বললেন, ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, ইব্রাহিম তুমি আমাদের মূর্তিগুলার পাহারা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, পাহারা দিব। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরের মধ্যে ঢুকলেন। মূর্তির ঘরের মধ্যে যখন ঢুকেছে,
সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এই মূর্তিগুলার সামনে বিভিন্ন ধরনের খাবার দেওয়া রয়েছে। খাবার দেওয়া থাকে না, বিভিন্ন রকমের মিষ্টি দেওয়া থাকে, কলা দেওয়া থাকে, তরমুজ দেওয়া থাকে, বিভিন্ন খাবার দেওয়া থাকে। সাইয়েদনা ইব্রাহিম দেখলেন প্রত্যেকটা মূর্তির সামনে খাবার, কিন্তু কোন মূর্তি খাবার খায় না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাআকুলুন। সাইয়েদনা ইব্রাহিম বললেন, কি ব্যাপার, তোমরা খাও না কেন? ফাকালা আলা তাআকুলুন, তোমরা খাও না কেন? মূর্তির কাছে যা জিজ্ঞাসা করছে, এই মূর্তি কথা বলতে পারে? মূর্তি যখন কথা বলে না, মা লাকুম লা তানতিকুন। সাইয়েদনা ইব্রাহিম বললেন, কি ব্যাপার, খাসো না, কথাও বলিস না কেন? খায়ও না, কথাও কয় না। মূর্তি কি কথা কয়? বললেন, খাও না কেন? এবার যখন মূর্তি কথা কয় না, বললেন, কথাও কেন কও না? বুঝেন, আপনি আপনার সন্তানটা দোকানের সামনে যে বলতেছে, কান্নাকাটি করতেছে, কেন কান্না করতেছে? এবার বলতে দোকান থেকে কিছু একটা কিনবে, এবার কিনে দিয়েছেন, কিনে দেওয়ার পরে খায় না, কান্নাকাটি করতেইছে, খায়ও না, আবার জিজ্ঞাসা করছেন যে কি ব্যাপার, খাও না কেন? কোনো কথাও কয় না। বাকি আছে কি গন্ত? খায়ও না, কথাও কয় না। এবার বাকি আছে কি? ইব্রাহিম আলাইহিস সালাম মারতে শুরু করলেন। ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, ডান হাত দিয়ে মূর্তিগুলারে মারতে শুরু করলেন। সবগুলা মূর্তিরে ভাঙ্গে শেষ, সবগুলারে সাইজ করছে। সাইজ করার পরে এবার যখন সবচেয়ে বড়টার কাছে আসছে, এবার এই বড়টার কাছে এসে ইন দ্য মিন টাইম স্টপ হয়ে গেছে, বড়টার গায়ে হাত দিলেন না। তো যে কুঠারটা দিয়ে সবগুলারে ভাঙছে, ওইটা বড়টার গলায় ঝুলাইয়া দিয়েছেন। মানে বিষয়টা মনে হইতেছে এমন যে বড়টাই সবগুলারে ভাঙ্গে বাপের বেটার মতো দাঁড়ায় আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সবগুলা মূর্তি ভেঙে ফেললেন, লোকেরা এসে বললো, ইব্রাহিম এই মূর্তিগুলারে ভাঙছে কে? বললো, এই যে বড়টা দাঁড়ায় আছে, বড়টার কাছে জিজ্ঞাসা করো। তারা বললে, এই বড়টাই কি কথা বলতে পারে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেইটাই কথা বলতে পারে না ওইটারে রব হিসাবে মানো কেন? আমি যে কথা বলতেছিলাম যে কোথায়, কিভাবে, কার সাথে কি ডায়লগ দিলেন, সব এই কোরআনের মধ্যে তুলে দিলেন কে? কত বড় নবী, হিসাব করছেন? যেখানে লক্ষ লক্ষ নবীদের মধ্য থেকে মাত্র 25 জন নবীর কথাই কোরআনের মধ্যে এসেছে, সেখানে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় কি বলেছেন, কোথায় কি করেছেন, কার সাথে কি কথা বললেন, সব আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে তুলে দিল। পড়ি সুবহানাল্লাহ। আবার উনি ওনার ছেলের সাথে কি কথা বললেন, উনি ওনার সন্তানের সাথে কি কথা বললেন, এইটাও এই কোরআনের মধ্যে তুলে দিয়েছেন কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানের কাছে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে কি করি? জবাই করি। এখন এই কথা যদি আমাদের বাবারা আমাদের কাছে বলে, তাহলে কি করবেন কোন? তো প্রথমে বলে, আমারে দেখেন নাই, বড়টারা দেখছেন কিংবা অন্যটারা দেখছেন, তাই না কথা? কিন্তু বাপও যেমন ছেলেও তেমন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, আমি তোমাকে স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে সাইয়েদনা ইসমাঈল বললেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আপনি যেমনটা আদিষ্ট হয়েছেন তেমনটি করতে পারেন। উনি বুঝালেন যে আপনি যেটা স্বপ্ন দেখেছেন, যেটা আমার কাছে বলতেছেন, ওইটা তো স্বপ্ন না, আল্লাহর পক্ষ থেকে আপনি যেমনটা আদিষ্ট হয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে যেমনটা করতে বলেছে তেমনটা আপনি করতে পারেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। পরে আল্লাহু আকবার। বাবা কি কথা বলেছে সন্তানের সাথে কোরআনের মধ্যে তুলে দিয়েছেন কে? আবার সন্তান দেখছেন কেমন বলতেছে, আপনি যেমনটা আদিষ্ট হয়েছেন, ইশারা দিলেই ছেলে বুঝে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধ বয়সে পৌঁছেছে, সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে আসলেন, দরজায় এসে নক করলেন, ভিতর থেকে বলল, মাম্বিল বাব, কে এসেছো আমার দরজায়? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে
ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী দরজাটা খুলে দিলেন, বললেন তোমার স্বামীকে সালাম জানাবা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে যখন জিজ্ঞাসা করেছে আপনি কে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন কথার মধ্যে কোনো ধরনের কোনো নম্রতা নাই, কর্কশ ভাষায় জিজ্ঞাসা করলো আপনি কে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমার স্বামী আসলে তাকে সালাম জানাবা আর তাকে বলবা দরজার চৌকাঠ যেন পাল্টিয়ে ফেলে। বুখারীর সহিহ হাদিস। বললেন দরজার চৌকাঠ যেন পাল্টায় ফেলে। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলে চলে গেলেন। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে ওই ইসমাইল আলাইহিস সালামের ওই স্ত্রী বলছে একজন বুড়া আসছিল দুপুরে। কে আসছিল? একজন বুড়া আসছিল, এসে আপনাকে সালাম জানাইছে। ইসমাইল আলাইহিস সালাম বললেন ওয়ালাইকুম সালাম। আর কি বলেছে? সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বলছেন সে বলেছে আপনি যেন দরজার চৌকাঠ পাল্টায় ফেলেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন হাই হাই, কি করছো, কি করেছিস, কপাল তো তোর পুড়ে গেছে। ও মিয়া, পুলিশ, এই পুলিশের সিগন্যাল আর এক পুলিশ বোঝে। এক চোর যখন সিগন্যাল দেয় অন্য চোর বোঝে। পুলিশ যেমন পুলিশের সিগন্যাল বোঝে, চোর যেমন চোরের সিগন্যাল বোঝে। এক নবীও আরেক নবীর সিগন্যাল বোঝে কি বোঝে না? বললেন কি করছো? তোরা ছেড়ে দেওয়ার জন্য বলে গেছে আমার বাবা। ওইটা কোনো বুড়া না, ওইটা তোর শ্বশুর, ওইটা হলো আমার বাবা। তোরে ছেড়ে দেওয়ার জন্য চলে গেছে। সাথে সাথে মুহূর্তের মধ্যে স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। বাবার কথা মতো স্ত্রীকে কি করলেন? এজন্য আমরাও তালাক দিয়ে দেবো নাকি? হ্যাঁ, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামও বাবা, আমাদের বাবাও বাবা। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন কথা বলে উনি কার পক্ষ থেকে বলে? আল্লাহর পক্ষ থেকে বলে। আবার কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। এবার যখন এসেছে ভিতর থেকে আওয়াজ আসলো মামবিল বাব, কে এসেছেন আমার দরজায়? ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এই কণ্ঠের মধ্যে কোনো কর্কশতা নাই, এই কণ্ঠের মধ্যে নম্রতা ভাব। দরজাটা খুলে দিলেন, দেখলেন সামনে একজন বৃদ্ধা। এই বৃদ্ধকে দেখে ভিতরে থেকে ওই মহিলা বললেন আপনি ঘরের মধ্যে এসে বসেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, আমি এখানেই থাকছি। ওই ভিতরে থেকে ওই মহিলা বললেন আমি আপনার সামনে কিছু খাবার দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, খাবার দেওয়া লাগবে না। ওই মহিলা বললেন আপনি যদি না খান তাহলে আমি কিন্তু রাগ করব। ইব্রাহিম আলাইহিস সালাম এমন আচরণ দেখলেন আর বললেন তোমার স্বামী যখন আসে তাকে আমার সালাম জানাবা আর বলবা দরজার এই নতুন চৌকাঠ যেন কখনোই না বদলায়। আল্লাহু আকবার। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম যখন আসছে, স্ত্রী বললেন যে একজন বৃদ্ধ লোক আসছিল, আপনাকে সালাম জানাইছে আর বলছে দরজার এই নতুন চৌকাঠ যেন আপনি না বদলান। ইসমাইল আলাইহিস সালাম বলল সে তোমার কথা বলেছে। আল্লাহু আকবার। তো সন্তান বাবার পক্ষ থেকে আদেশ পাওয়ার সাথে সাথে ওই যে বললাম যখন বলতেছে যে আমি তো ফাংদুর মা দেয় তারা, আমি তো দেখেছি, আমি তোমাকে জবাই করি। কি করি? জবাই করি। ছেলে বলতেছে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, আপনি যেমনটি আদিষ্ট হয়েছেন তেমনটি করেন। ইবনে কাসির তাফসীরুল কোরআন ফি জিলালিল কোরআন অসংখ্য তাফসীরের মধ্যে আপনি খুঁজলে দেখবেন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেছে। ইবনে কাসিরের মধ্যে আছে ইসমাইল আলাইহিস সালাম বলছেন আপনি আমার হাত পাগুলো বেঁধে ফেলেন। জবাই করতেন এসে ছেলেরে, তো বলতেছে আপনি আমার হাত পাগুলো বেঁধে ফেলেন। বলল কি কারণে বাঁধবো? সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম বলছেন আপনি আমার হাত পা যদি না বাঁধেন আপনার শরীরে আলতি লাগতে পারে। আবার বললেন আমার চোখটা বেঁধে ফেলেন। কি কারণে চোখ বাঁধবো? আবার কিছুক্ষণ পর বললেন চোখটা খুলে ফেলো। সাইয়েদনা ইব্রাহিম জিজ্ঞাসা করলেন কি কারণে খুলে ফেলবো? সাইয়েদনা ইসমাইল ছোট্ট সন্তান, এই যে কোরআনের মধ্যে যে আয়াত ফাংদুর মাযা তারা, এই কথাগুলো আল্লাহ তাআলা শুরুতে বলতেছে ফালাম্মা বালাগা মাআহুস সায়া, যখন তিনি বালেগ হলেন, মাত্র খেলাধুলার মতো একটা বয়সে পৌঁছালেন। এবার খেলাধুলা কি বড় মানুষ করে? হ্যাঁ, মাত্র যখন বালেগ হয়েছে, খেলাধুলার এই বয়সে যখন উপনীত হয়েছে, এই মাত্র বয়স, বলতেছে আমার চোখ থেকে কাপড়টা খুলে ফেলেন। বলতেছে কেন? বলতেছে হাত পা থেকে রশি খুলে ফেলেন। কেন? কারণ হলো এই, যদি রশিটা না খুলে ফেলেন তাহলে আল্লাহ যদি এটা মনে করে যে আমি রাজি হই না, আমারে জোর করে জবাই করতেছেন। আল্লাহু আকবার। এই যে আমাদের উপরে যে কুরবানি ওয়াজিব হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম উনি ওনার সন্তানকে জবাই করতে চেয়েছিল,
আবার ইবনে কাসিরের মধ্যে আছে উনি যখন জবাই করতে যায় নিজের চোখটা বেঁধে নিয়েছিলেন যেন জবাই করার সময় অন্তরের মধ্যে কোনো মায়া না আসে, ছুরি চালাচ্ছিলেন। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম এসে দুম্বাটা তুলে দিলেন। এই দুম্বাটা যখন জবাই হয় ওনার হাতের মধ্যে গরম রক্ত লেগেছে, তখন জবাই করা বন্ধ করছে। বুঝতে পারতেছেন? মানে এটা শিওর হয়েছে। জবাই যখন করে আপনার আল বিদা নেহার মধ্যে দেখবেন জিবরাইল আলাইহিস সালাম মাত্র 3 বার এই পৃথিবীতে সবচেয়ে দ্রুত গতিতে ছুটে আসছে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছে যে জিবরাইল, তোমার যে 600 ডানা আছে এই 600 ডানা একবার ঝাপটায়া দ্রুত গতিতে কখনো কি তুমি ছুটে চলেছো? জিবরাইল আমিন বলতেছে 3 বার আমি এই 600 ডানা একত্র করে দ্রুত গতিতে ছুটে চলে গেছি। কোন 3 বার? একটা হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে যখন তিনি পড়ে যেয়ে আহত না হন, এজন্য আমি সবচেয়ে দ্রুত গতিতে যে ইব্রাহিম আলাইহিস সালামকে রিসিভ করেছিলাম। আর একটা হলো ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাই করতে যাই, জবাই যেন না হয়ে যায়, আল্লাহ তাআলা বললেন যে জিবরাইল দৌড় দে। আমি এত দ্রুত গতিতে ছুটে গেছি, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যে জবাই করা ওইখান থেকে ইসমাইল আলাইহিস সালামকে সরায় একটা দুম্বা নিয়ে গেছে। আল্লাহু আকবার বলতে বলতে গেছি, যে ওই দুম্বাটা সরাই দিয়েছি, দুম্বাটা জবাই হয়ে গেছে। আর একটা হলো সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে যখন ওনার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দেয়, এই কুয়ার মধ্যে যেন একেবারে নিচে যায় না পড়ে, এজন্য সাইয়েদনা জিবরাইল আমিন দ্রুত গতিতে যে ওই কুয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে রিসিভ করেছেন। তার মধ্যে একটা ছিল কি, যে ইসমাইল আলাইহিস সালাম যেন কি না হয়ে যায়, জবাই না হয়ে যায়। জবাই হয়ে গেলে তো একেবারে শেষ হয়ে যাবে, তাই না কথা? কারণ এই বংশের মধ্যেই আসবেন আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।